মধুপুরের ওয়েস্ট ভিউ হোটেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। দেওঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সারাদিন দেওঘর ঘুরবো, তারপর হোটেলে চেক ইন করবো। এখন আমাদের দেওঘরের অনেক ঘোরার জায়গা রয়েছে, এবার সেগুলোই ঘুরে দেখার পালা আমাদের। প্রথমেই ত্রিকুট পাহাড়। আমরা ত্রিকুট পাহাড়ে উঠছি, পুরোটা হয়তো পারবো না, কিছুটা উঠবো। একটু দেখুন আমাদের সঙ্গে, থাকুন আমাদের সঙ্গে। 5500 ফুট উঁচু 3 পাহাড়ের চূড়া। এই অভিযানে আছে রোমাঞ্চ। গিরিশৃঙ্খল আকৃষ্ট করে পর্যটকদের। নানা ধরনের গাছপালা, জীবজন্তু আর পাখি ও পতঙ্গের বাসস্থান এই স্থান। উপরে আছে পার্বতীর মন্দির। ও পাহাড়ের জল, জড়িবুটির জল, ঝর্ণার জল। ও গ্যাস অম্বল সব ঠিক করে দেবে। দেখো তো খেয়ে জল খাবে তবে তো বুঝতে পারবে জল। আর এটা কি? এটা মেন মন্দির, যে আপনি বললেন মন্দিরে খালি যাব। এটা ত্রিকুট পাহাড়ের মন্দির, মেন ঠাকুর শিব ঠাকুর। আচ্ছা আচ্ছা। ত্রিকুট পাহাড়ে যেখানে রাবণ বসে ধ্যান করেছে 12 বছর। রাবণ 12 বছর ধ্যান করেছিল। আর ওটা গোমুখ, ওটা বৈশাখ মাসে ওই যে বাবার উপরে 1 মাস 9 দিন অটোমেটিক জল পড়বে। ও বৈশাখ মাসে জল পড়ে 1 মাস। গোমুখ থেকে ডাইরেক্ট জল এসে 1 মাস পরে। আর ওইদিকে পার্বতী মন্দির, ওইদিকে পার্বতী, ওই যে পার্বতী মন্দির। যা ভিতরে যাও, ওখানে ঘড়ি ঘন্টা বাজাও। ওই পার্বতী মন্দিরের সঙ্গে এই শিব বাবার মন্দির গাঠবন্ধন করা আছে। কথিত আছে রাবণ এখানে শিবের তপস্যা করেছিলেন 12 বছর ধরে। দেখলাম, খুব ভালো লাগলো। আর দেখছি আরো উঠছি, কতটা উঠতে পারবো জানি না, চেষ্টা করছি। থাকুন আমাদের সঙ্গে। ত্রিকুটেশ্বর মহাদেব ও রাম সীতার চাতাল দর্শনীয় স্থান। মনোমুগ্ধকর নৈসর্গিক শোভা উপভোগ করতে গেলে গাইড নেওয়া কিন্তু আবশ্যক, বাদরদের উৎপাত থেকে বাঁচতে হলে। ও বাসুকি মন্দির চৈত্র মাসে পুজো হয়। প্রতিমা এখানে বসানো যায়। কি মা? প্রতিমা বসানো হয়। ওর বেদি হলো, ওর মূর্তি বসানো যাবে। আচ্ছা 9 দিন নবরাত্রি এখানে চলবে। আবার সিদ্ধি পুরুষ গুহা করে ওখানে কালী গুহা আছে, ওখানে সিদ্ধি করা যাবে। আচ্ছা আচ্ছা। হনুমান গুহায় ঢুকেছে, সব হনুমান গুহায় ঢুকেছে। হনুমান গুহা এক আশ্চর্য জায়গা। কথিত আছে রাবণ সীতা মাতাকে এই দুর্গম স্থানে লুকিয়ে রাখায় সীতামা প্রচণ্ড চিৎকার করেন এবং পাহাড় ফেটে সেই আওয়াজ বাইরে বেরিয়ে আসে। তখন তাকে খোঁজার জন্য হনুমান এই পাহাড়কে ভেঙে চুরে লণ্ডভণ্ড করে দেন। সেই রকমেরই একটি ফাটল দিয়ে বেরিয়ে আসতে পারলে নাকি জীবনের সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। পাপীরা নাকি এই ফাটল দিয়ে বেরিয়ে আসতে পারেন না। Oh, so cute. So cute. ত্রিকুট পাহাড়ের ঝর্ণার জল অতি স্বাস্থ্যকর। বাঁদরের বাঁদরামি দারুণ লাগলো। শিব সেজে ফটো তোলাও এক দারুণ অভিজ্ঞতা। উঠতে কষ্ট হলেও অবশ্যই ঘুরে দেখা উচিত। পথের সৌন্দর্য নয়নাভিরাম। স্বামী সীতা গুহায় 3টি মহাপুরুষ এখানে ধ্যান করেছিল এবং বেলপাতা খেয়ে অনেক বছর ধ্যান করেছিল। সেই গল্প আপনাদের বলবো, আপনারা সঙ্গে থাকুন। খুব ভালো দেখলাম, আমরা ভাবিনি উঠতে পারবো, কিন্তু উঠতে পেরেছি, দেখেছি। আপনারাও পারবেন, আস্তে আস্তে রেস্ট নিয়ে আসলে পারবেন, কিন্তু আসলে অবশ্যই। নাম আছে পরমদেব গুরু দয়ানন্দ ঠাকুরদেব। এই জায়গাটার ভিতরে বসে উনি ধ্যান করলো 100 বছর। ত্রিকুট পাহাড়ের জল আর বেলপাতা খেয়ে ধ্যান করেছে। তার ওনার শিষ্য ছিল স্বামী সম্পদানন্দ ঠাকুর গুরু মহারাজ। ওই নিয়েও ওই জায়গাটা উনি ধ্যান করার পর ওই সমাধি মন্দিরে উঠে দিল। তারপরে সম্পদানন্দ মহারাজ 64 বছর এই জায়গাটা ধ্যান করে 1987 সমাধি হয়েছে। উনি মারা গেলার পর একটা ভক্ত মা, ভক্তিপ্রভা মা, যে ওই জায়গাটার ভিতরে উনি 40 বছর ধ্যান করেন। আর ওনার মারা গেলার পর ওনার নাম আছে চন্দন স্বামী বাবা, যেখানে উনি ধ্যান করেন। ও কালীর সিদ্ধ সিদ্ধি পুরুষ গুহা। আর 4টা পর্যায়ে আছে গেট।
এখান থেকে গেট বন্ধ করেছিল। তখন 4টার পর যে জন্তু জানোয়ার যে হয় আচ্ছা ওটা বাইরে আসে, বাঁকুড়া, সাজারু, খরগোশ, চিতাবাঘ, এসব বাইরেগুলো মূর্তি দেখতে চলে আসে। এটা ভোরে মূর্তিগুলো বানানো হয়। আচ্ছা আমরা যে ঘুষলাম ভিতরে, হুম ওরা লোক আসলে বাইরে থেকে দেখেছিল। আচ্ছা আসে, এখনো আসে? হ্যাঁ, এইসব হলো ভুলভুলাইয়া পথ। ভুলভুলাইয়া পথ। আচ্ছা ওইটা বলে গেলে পাহাড়ের ভিতরে গেলে ভুললে পাহাড়েতে ঘুরে থাকো, 24 মাইল এরিয়া লম্বা আছে পাহাড়। সব মানে রাস্তা ভুল করে। হ্যাঁ, এই জন্য গেট বন্ধ করে দিল। খুব ভালো দর্শন হলো, নেমে পড়লাম ত্রিকুট পাহাড় থেকে। এবার আমরা তপবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। জায়গা রোপওয়ে জুন থেকে 2026-এ শুরু হবে, কবে শেষ হবে জানা যাচ্ছে না। রোপওয়ে হলে একদম টপে ওঠা যাবে। প্রচুর দোকানপাট আছে এখানে কেনাকাটার। আমরা এখন ত্রিকুট পাহাড় থেকে তপবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাস্তাটা খুব সুন্দর, খুব সুন্দর। রোদটাও খুব ভালো। তপবনে ঢুকছি আমরা। না, এখানে বাঁদর নেই। এটাতেও আছে না বাঁদর? এখানে আবার হনুমানের ভয়, বোঝ কাণ্ড। তপবনের এখান থেকেই শুরু হচ্ছে। 50 টাকা করে নিল। হ্যাঁ বাবা ছিল, ওর মায়ের সমাধি আছে এখানে, আচ্ছা আচ্ছা। বুঝলেন? তারপরে উপরে গিয়ে গুহা দেখবেন যে জায়গায় বাবা সাধনা বাবা করেছে। সাধনা করছে। হোম যজ্ঞ করেছিল। এটা যে ছবি দেখছো বাবা। আরেকটি অপূর্ব জায়গা হলো তপবন। পথশোভা মনোমুগ্ধকর। হ্যাঁ বলুন, ওই এটার এটা স্বয়ম্ভু শিব মাটি থেকে বেরিয়ে রাবণকে দেখা দিয়েছিল। স্বয়ম্ভু। স্বয়ম্ভু। অনেকটা উঠে এসছি। আমরা টপে উঠে গেলেন, হ্যাঁ। সিঁড়ি শেষ হয়ে গেল। হ্যাঁ আর এই যে সামনে দেখছো এটা মহর্ষি বালানন্দ ব্রহ্মচারী শ্রী বাবার গুহা। আচ্ছা। বাবা এই গুহাতে 44 বছর সাধনা করেছিল, 44 বছর। 1882 সে 1926 তক। আচ্ছা এটা যে গুহা ঢুকবে এই গেটে যাবে আর এই পাশ থেকে বেরাবে। আর না গেলে তাহলে আমরা এইদিকে হনুমান মন্দির যাবো। না, গুহায় যাবো। এর উপরে হনুমানজি না? হনুমানজি। এইটা যদি ভিতর ঢুকতে তো এই গেটে বেরাবে, এই গেটে। এখানে সীতামা বিশ্রাম করেছিল। আচ্ছা, বিশ্রাম কোথায় করেছিল? এখানে বিশ্রাম করেছে। আচ্ছা, ওদিকে স্নান করেছে আর এখানটায় বিশ্রাম করেছে। খুব সুন্দর লাগছে জায়গাটা, কিন্তু রোদ আসাতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু মোটামুটি উঠেছি। আর একটু বাকি আছে, দেখা যাক। ভেতরে ক্যামেরা নেওয়া অ্যালাউড নয়, বাইরে থেকে যতটা পাচ্ছি আপনাদের দেখাচ্ছি। পারবেন আস্তে আস্তে শিল্পের মন্ত্র জপতে জপতে পারবে, কিন্তু যারা খুবই বয়স্ক, পায়ের খুব সমস্যা, তারা চেষ্টা করবে না। ওর থেকে চারদিকের পরিবেশ অপূর্ব লাগছে। একটি ভজন গুহায় বালানন্দ ব্রহ্মচারী মহারাজ উজ্জয়িনী থেকে এসে 44 বছর তপস্যা করে সিদ্ধি লাভ করেন এখানে। তার প্রহরী ছিল বাঘ। গুহা ঘুরে আমরা এবারে হনুমানজি গুহা যাচ্ছি। এটা একটু টাফ, আস্তে আস্তে চেষ্টা করছি। গোলক ধাঁধার মতো সংকীর্ণ গুহা, সাপদ সংকুল ঘন জঙ্গল ও প্রকৃতির নয়নাভিরাম শোভা মোহিত করে যাত্রীদের। সংকীর্ণ গুহার সরু ফাটল পেরিয়ে আসলে মনে জাগে এক অপার আনন্দ। এখানে আছে শিবকুণ্ড ও শুলকুণ্ড। মহামুনি বাল্মীকি এখানে তপস্যা করতে এসেছিলেন এবং স্বয়ং সীতামাতাও এই কুণ্ডের জলে স্নান করেছেন বলে কথিত আছে। 350 ফুট উঁচু এই পাহাড়ে শিব ঠাকুরের অবস্থান। এখানে রোপওয়ে থাকলেও তা বন্ধই পড়ে আছে এক দুর্ঘটনার পর থেকে। স্বয়ম্ভু শিব মাটি ফুঁড়ে উঠে এখানে রাবণকে দেখা দিয়েছিলেন।
হনুমানজির মন্দিরটাও বেশ রোমাঞ্চকর আমরা তপবন গুহার দর্শন মধ্যে করে অবস্থিত। এবারে কোথায় যাচ্ছি? নয়লাক্ষা মন্দিরের দিকে যাচ্ছি। অনেকক্ষণ সময় লাগলো, অনেক সঙ্গে ছিল আমাদের অনেক বয়স্ক লোকজন, কিন্তু পুরোটাই দেখেছি, কোনো অংশই বাদ যায়নি। আমরা এখন নয়লাক্ষা মন্দিরের কাছে আছি, ভেতরে ঢুকবো। পরবর্তী গন্তব্য নওলাক্ষা মন্দির। 1348 বঙ্গাব্দে বালানন্দ ব্রহ্মচারীর এই মন্দির 9 লাখ টাকা ব্যয় করে নির্মিত হয়। শ্বেত পাথরে নির্মিত মহারাজ বালানন্দ ব্রহ্মচারী মূর্তি মনোমুগ্ধকর। প্রবেশদ্বারে রয়েছে মন্দির নির্মাতা কলকাতার পাথরিয়া ঘাটার রাজবধূ চারুশীলা দেবীর মর্মর মূর্তিটি। মন্দির লাগোয়া আশ্রম যোগমায়া ও কালীমাতার মন্দিরও রয়েছে বালানন্দ আশ্রমের নিকটেই। নওলাক্ষা মন্দিরের গঠনশৈলী এক কথায় অনুপম। ফুলের বাগান দিয়ে ঘেরা মন্দির চত্বরটিও অতি মনোরম। মন্দিরে প্রবেশ করলে মন প্রশান্তিতে ভরে যায়। ঠান্ডা শান্ত পরিবেশ ক্লান্তি দূর করে, ভক্তিভাব জাগিয়ে তোলে। পরিচ্ছন্ন পরিবেশ হৃদয় শান্ত করে। বালানন্দ আশ্রমটি এক কথায় অপূর্ব। ফুলে গাছে সাজানো এক নন্দনকানন। কিন্তু দুর্ভাগ্য আমাদের ফটো তোলা নিষিদ্ধ হওয়ায় সেই অপরূপ দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না। এরপরে সূর্যাস্তের লালিমা গায়ে মেখে আমরা গেলাম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমে। এটিও খুব সুন্দর, ফুলের বাগান আর সবুজ গাছপালায় ঘেরা, কিন্তু এখানেও ফটোতে নিষেধাজ্ঞা, তাই দেখানো গেল না আপনাদের। এই ধরনের নিষেধের বাধা থাকায় অনেক দর্শকই বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে কি কিছু ভাবা যায় না? পরের পর্বে আপনারা দেখবেন বাবা বৈদ্যনাথ ধামে আমাদের পুজো দেওয়া পর্ব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের উৎসাহ দেবেন, এটাই আশা রাখি।